নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং যারা নতুন দর্শক হিসাবে এসেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ রইল। আমি আজ একটি বিশেষ জায়গায় চলে এসেছি, বাঁকুড়া জেলার, যে জায়গাটি অত্যন্ত একটি ভালো লাগার জায়গা। এবং সত্যি আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তখন অবশ্যই আমার কথাটা আপনি এক বাক্যে স্বীকার করতে বাধ্য হবেন যে সত্যিই জায়গাটা অত্যন্ত সুন্দর, বিশেষ একটি বিষয়ের জন্য বিখ্যাত। তো আমি সেই বিষয়টি বলছি না, কী বিষয়ের জন্য বিখ্যাত সেই গ্রামটি। তো আমি সেখানে যাই, গিয়ে আপনাদেরকে ভিডিওটি আমি বানাই, তারপর আপনাদেরকে বলছি যে সেই জায়গাটি বিষয়টি, প্রকৃত বিষয়টি কী কারণে সেই গ্রামে যাওয়া এবং কী জন্য এই গ্রামটি বিখ্যাত, এবং এই গ্রামে গেলে আপনার কেন ভালো লাগবে। তো এই বিষয়গুলি জানার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সেই জায়গাটায় ঘুরে আসি, আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সেই জায়গাটা। তো আমি শেষে বলছি সেই জায়গাটার নাম কি এবং কি বিষয়ের উপর এই ভিডিওটি বানাচ্ছি। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন অবশ্য যে কী বিষয়ের উপর এই ভিডিওটি বানাচ্ছি। তো চলুন দেখে নিই সেই ভিডিও। তো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, দেখুন সেই জায়গাটায়। তো সেই রাস্তাটার দৃশ্য দেখতে পাচ্ছেন। তবে দর্শকদের কাছে অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই হেডফোন ইউজ করবেন, তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে। এক প্রত্যন্ত গ্রামের একটি রাস্তা, যদিও এটি পিচের রাস্তা, তবুও আমরা যাচ্ছি সেই গ্রামের উদ্দেশ্যে, যে গ্রামে বিশেষ একটি বিষয়ের জন্য আমি যাচ্ছি। তো আপনি হেডফোন নিয়ে শুনলে বুঝতে পারবেন, কিছুটা অনুমান করতে পারবেন যে কী বিষয়টির উপর এই ভিডিও বানাচ্ছি। তো চলুন সেই গ্রামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন দুপাশে গাছ এবং মধ্যে রাস্তা, এবং এই গ্রামগুলোতে এমনিতেই জনসংখ্যা কম, তবুও মানুষজন এই জন্য কম এই রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা ফাঁকা, সেই ফাঁকা রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন। তো চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও সেই জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি। তবে ভিডিওটি অবশ্যই আপনারা হেডফোন দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে বিকেলবেলায় বেরোবো, কিন্তু আজকে দুপুরের পর থেকে দেখি আবহাওয়াটা বেশ মনোরম আছে, মেঘলা ওয়েদার আছে। বৃষ্টি যদিও হয়নি, তবুও মেঘলা ওয়েদার থাকার কারণে এবং আবহাওয়াটা মনোরম থাকার কারণে আমি বেরিয়ে পড়িয়েছি সেই দুপুরবেলাতেই। তো বিকেলে আসার ইচ্ছা থাকলেও দেখছি বিকেলে এলে প্রায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। ওই কারণে আমি আজকে দুপুরবেলায় মনোরম ওয়েদার থাকার কারণে বেরিয়ে পড়েছি। প্রায় সেই গ্রামের কাছাকাছি চলে এসেছি। তো সেই জায়গায় চলুন আপনাদের সাথে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি প্রায় সেই আমার গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। তো সেই রাস্তাটাতেও আপনি দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি সেই রাস্তায়। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, কোলাহল, জনকোলাহল শূন্য গ্রাম, মানে এখানে লোকজন খুব কম থাকে, দেখেই বোঝা যাচ্ছে এইসব আশেপাশে গ্রামে। তো সেই জায়গা দিয়ে আমি যাচ্ছি এখন। সেই গ্রামের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে বলবো, আমার ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই
হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ করলে বুঝতে পারবেন ঠিক কী কারণেই এই জায়গায় যাওয়া এবং কী বিষয়ের জন্য বিখ্যাত। ভিডিওটি শুনতে শুনতেই আপনি বুঝতে পারবেন যে আমি কী উদ্দেশ্যে এই জায়গায় যাচ্ছি। দেখুন সুন্দর একটা পরিবেশ, একটু নিচু এলাকা, রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে ক্রমাগত। যথেষ্ট নিচু এলাকা ওই দিকটা যেটা যাচ্ছি, যে জায়গাটা প্রচুর নিচু। দেখুন নামতেই থাকবেন ক্রমাগত নিচের দিকে নামছি। দেখুন আমি মোটামুটি সেই গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। তো সেই গ্রামে যাওয়ার পথে পড়ে একটা সেতু, এই যেমন একটি ছোট জোড়ের মতন আছে, জল আসছে দেখুন। এই সেতুর উপর দাঁড়িয়ে রয়েছি। তো আর কিছুক্ষণ পরেই সেই গ্রামে আমি ঠিক পৌঁছে যাব। তো সেই সেতু বা জল দেখলে আমার সাধারণত দাঁড়িয়ে পড়ি, কারণ আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তাই এই জল বা একটু ফাঁকা জায়গা বা একটু পরিবেশ যদি একটু সুন্দর হয়, সেসব জায়গায় আমি অবশ্যই দাঁড়িয়ে পড়ি। তো সেই জায়গায় আমি রয়েছি একটা, এই গ্রামে যাওয়ার পথে যে গ্রামটায় যাচ্ছিলাম, সেই গ্রামে যাওয়ার পথে একটি সেতু পড়ে, সেইখানে দাঁড়িয়ে পড়েছি। তো দেখে নিন সেই সেতুর যে নিচে যে জোড়, সেই জোড় দিয়ে জল বয়ে চলেছে। সেই জল বয়ে যাওয়ার দৃশ্যটা কিছুটা হলো ক্যামেরা বন্দি করছি, সেটা দেখে নিন। এই দেখুন জলটা এদিক থেকে আসছে, আর যে আগে দেখালাম ওইদিকে জলটা ঠিক বেরোচ্ছে। এই দেখুন আমি ঠিক এই গ্রামের, এই দেখুন এই রাস্তা দিয়ে যাব, এরপর এগিয়ে যাব। চলুন আমি আপনাদের সাথে আমিও এগিয়ে চলি। এই দেখুন ওর গ্রামের ওই রাস্তা দিয়ে আমি এখন এগিয়ে চলেছি। দেখুন পাশে দুপাশে জমিতে জল। দেখুন সেই গ্রামের দিকে যাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি। এখানে বোধহয় একটা পুকুর কাটা হয়েছে, যার জন্য এই মাটিগুলো সাইডে জড়ো করা আছে। বেশ বড় রকমের একটা পুকুর কাটা হয়েছে দেখুন। হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকে অনুমান করতে পারবেন আমি ঠিক কোন জায়গায় যাচ্ছি। তো যারা সাধারণত এইসব গ্রামের দিকে ঘুরতে আসেন, তো তারা অনুমান করতে পারবেন আমি ঠিক কোন জায়গায় যাচ্ছি। দেখুন এই জায়গাটা, যে জায়গাটায় আমি যাচ্ছি, সেই জায়গাটা ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা এটা দেখুন। সেই রাস্তাটা অসাধারণ। এটা এই যে এদিকে চারদিকে গাছ, আর এদিকে রাস্তার মধ্যে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বড়চাকা গ্রামে। আমি গিয়েছিলাম সোনারাকি গ্রামে সেখানে পাখি দেখার জন্য, কিন্তু সেখানে পাখি দেখতে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আমি ঢুকে পড়লাম এই বড়চাকা গ্রামে। এই বড়চাকা গ্রামে বর্তমানে পাখি আসে সামান্য হলো। তো সেই বড়চাকা গ্রামে এসে কিছুটা হলেও আমার সেই হতাশা কাটিয়ে উঠতে পেরেছি, কারণ সোনারক গ্রামে পাখি না দেখতে পেলেও এখানে কিছু পাখি দেখতে পেলাম। সবচেয়ে ভালো লাগলো এখানকার প্রকৃতি পরিবেশটা। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নেচার ট্রায়ালে, অর্থাৎ প্রকৃতি পথ। আপনি সে তো ভাবছেন প্রকৃতি পথ, সে তো বোটানিক্যাল গার্ডেনে। না না, এটা ভুল ভাবছেন। এটা বাঁকুড়া শহরের নিকটবর্তী একটি গ্রামে এরকম একটি সুন্দর প্রকৃতি পথ, যেটা ন্যাচারালি তৈরি হয়েছে, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। চারদিকে রাস্তা এবং মধ্যে প্রচুর ঘন জঙ্গল। এ দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে জঙ্গল। এ দেখুন এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে, আবার এইদিকে একটা যাওয়ার রাস্তা আছে।
তো এটা কোনো অংশে বোটানিক্যাল গার্ডেনের থেকেও কোনো অংশে কম নয় এই প্রকৃতি পথ। তো এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, আমি এর আগে কয়েকবারই এসেছি এখানে। তো এই জায়গায় এখানে প্রচুর নাকি এই বর্ষাকালে প্রচুর পাখি আসে, সেই পাখি দেখার উদ্দেশ্যে আমি এসেছিলাম, কিন্তু আমি প্রচণ্ড হতাশ হলাম, পাখি দেখতে পেলাম না। কারণ একটু আগে গিয়ে সোনারগাঁ গ্রামে যেখানে ওই পক্ষী ওখানে অভয়ারণ্য ছিল এক সময় ওখানে, কিন্তু বর্তমানে ওখানে পাখি আসে না বললেই চলে। তো ওইখান থেকে আমি হতাশ হয়ে ফিরে এসে ঠিক এই জায়গাটা ঢুকেছি। এই জায়গায় আমি কয়েকবার এসেছি, কিন্তু এখানে কিছু পাখি আসে, আওয়াজ শুনে বুঝতে পারছেন এখানে কিছু পাখি থাকে, কিন্তু এখন খুব কম আসছে পাখিগুলো। তো সেই পাখির উদ্দেশ্যেই আসার জন্য কিন্তু কোনো অংশে এই জায়গাটা আপনাকে দেখাবো যে এটা প্রকৃতি পথের থেকে কোনো অংশে কম নয়। বোটানিক্যাল গার্ডেনে যেভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যে প্রকৃতি পথ, সেই তার থেকে কোনো অংশে কম নয় এই আমাদের এই প্রকৃতি পথটা। তো এই জায়গাটাও আমাদের একটা প্রকৃতি পথ হতে পারে। এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে যদি এই জায়গাটা গড়ে তোলা হয়, খুব সুন্দর জায়গাটা, শুধু চারদিকে জঙ্গল ঘন আর চারদিকে রাস্তা যাওয়ার। তো এটা বোটানিক্যাল গার্ডেনের অনুরূপ একটা প্রকৃতি পথেরই একটা নিদর্শনের মতন দেখাচ্ছে। দেখুন, আমি বোটানিক্যাল গার্ডেনে যেরকম একটা নেচার ট্রায়াল ঢুকেছিলাম, প্রকৃত পথ বলে যে জায়গাটা বোটানিক্যাল গার্ডেন আছে, ঠিক সেই রকম অনুরূপ একটা জায়গায় আমি চলে এসেছি। দেখুন, এই জায়গাটা সেই নেচার নেচার মানে প্রকৃতি পথ, মানে এই রকম আমি এই গত বছর বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম, সেখানে আমি এরকম একটা জায়গা দেখেছিলাম। মানে ওইখানে ওটা তৈরি করা হয়েছে, কিন্তু এটা একদম ন্যাচারাল প্রকৃতি, সেই প্রকৃতি পথের মধ্যে দিয়ে আমি হাঁটছি। দেখুন, এটি আমি ঠিক যে জায়গায় যাব বলেছিলাম সেই জায়গায় চলে এসেছি। তো জায়গাটা দেখুন কত সুন্দর একটা জায়গা, বিভিন্ন দিকে পথ। অ্যাকচুয়ালি এখানে আমি এসেছিলাম পাখি দেখতে। তো এখানে প্রচুর পাখি আসে নাকি, পরিযায়ী পাখি আগে আসতো, বর্তমানে এখানে পাখি আসা কমে গেছে। আপনি আওয়াজ শুনলে বুঝতে পারবেন যে এখানে পাখির আওয়াজ পাচ্ছেন, কিন্তু বর্তমানে এই জায়গায় পাখি আসা অনেক বন্ধ হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা দেখুন সম্পূর্ণ ছায়া, সেই ঠিক বোটানিক্যাল গার্ডেনের একদম অনুরূপ জায়গাটা দেখে বুঝতে পারছেন। চারদিকে দেখুন গাছ, দেখুন আমি যেদিক থেকে হেঁটে গেলাম, এবং এদিকে আবার সেই নেচার ট্রায়ালে যেরকম ঢোকার বিভিন্ন রাস্তা আছে সেরকম এই দেখুন সরু সরু পথ আছে এদিকে। কিন্তু এই গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে এখানে কাদার জন্য হয়তো সব রাস্তাতেই যাওয়া যাচ্ছে না, কিন্তু এই দেখুন এটা বিভিন্ন দিকে যাওয়ার রাস্তাও রয়েছে। দেখুন, এদিকে একটা রাস্তা রয়েছে, এইখানে একটা মন্দির রয়েছে, দেখুন সন্ন্যাসী বাবার মন্দির। তো এই কোনো অংশে এই বোটানিক্যাল গার্ডেনের যে ন্যাচারাল ট্রায়াল তার থেকে কোনো অংশে কম নেই জায়গাটা। তো আমি হঠাৎ করে ঢুকে পড়লাম, এখানেও পাখি আসতো। আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি সোনারগাঁ গ্রামে, যেখানে পাখি আসে সেই গ্রামে দেখার জন্য। তো সেখানে গ্রামে গিয়ে জানলাম, ওই গ্রামবাসীর কাছে গিয়ে জানলাম যে বর্তমানে আর এখানে পাখি আর আসে না। তবে এই জায়গাটাতে কিছু পাখি আসে, তবে খুব কম পরিমাণে আসে, এটা বুঝতে পারছেন পাখির আওয়াজ শুনে। তো এটা আমি একটা দেখালাম যে বোটানিক্যাল গার্ডেনের মতন একদমই মানে একদম সেম নেচার ট্রায়াল। তো এই দেখুন বিভিন্ন চারদিকে রাস্তা এবং শুধু গাছ এবং মধ্যে ছায়া, রোদ একটু কোনো ঢোকেনি, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন প্রচুর গাছ চারদিকে। এই দিক থেকে আমি এলাম, ঠিক যাবার সময় আমি রাস্তাটা দেখাবো, ওইটাও অনেকটা রাস্তা যেটা ঢুকলাম, এবং শুধু ঘন গাছ। মানে এখানে আপনি রোদ দেখতে পাবেন না। এই যেখানে পুকুরটা দেখালাম, ওখানে একটা পুকুর রয়েছে, ওই পুকুরটিতে শুধুমাত্র এখানে রোদটা প্রবেশ করছে, বাকি পুরো যতটা জায়গা জুড়ে আছে ঘন জঙ্গল, এবং মধ্যে কোনো রোদ ঢোকেনি, দেখেই বুঝতে পারছেন। এই জায়গাটায় দাঁড়িয়ে উপর দিকে তাকালে শুধু গাছ আর গাছ, শুধু গাছ দেখতে পাওয়া যায়, চারদিকে শুধু গাছ। গাছগুলো এত ঘনভাবে এখানে আছে যে এখানে একটু কোনো রোদ ঢুকে না, তো ছায়া, সম্পূর্ণ ছায়া, এবং শুধু বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাবেন একটু পরে, দেখুন একটা রাস্তা চলে গেছে, এই দেখুন এই রাস্তাটা। তো এই রকম বিভিন্ন চারদিকে শুধু গাছ এবং মধ্যে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা। তো বোটানিক্যাল গার্ডেনের ঠিক একদম অনুরূপ এই জায়গাটি, দেখতেই বুঝতে পারছেন।